আনন্দ গান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাঁশিতে, অশ্রু জলে ঢেউয়ের পরে আজি পরে পারে তরি থাকুক ভাসিতে। আনন্দ গান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাঁশিতে। যাবার হাওয়া ওই যে উঠেছে, ওগো ওই যে উঠেছে, সারা রাত্রি চোখে আমার ঘুম যে ছুটেছে, হৃদয় আমার উঠছে দুলে আকুল জলের অট্ট হাসিতে। কে গো তুমি দাও গো দেখি তান তুলে এবার আমার ব্যথার বাঁশিতে, কে গো তুমি দাও তো দেখি তান তুলে এবার আমার ব্যথার বাঁশিতে, অশ্রু জলে ঢেউয়ের পরে আজি পারের তরি থাকুক ভাসিতে। আনন্দ গান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাঁশিতে। হে অজানা অজানা সুর বাজাও আমার ব্যথার বাঁশিতে, হঠাৎ এবার উঠল উজান হাওয়ায় তবু পারে তরি থাক না ভাসিতে। হে অজানা অজানা সুর নব বাজাও আমার ব্যথার বাঁশিতে, হঠাৎ এবার উঠল উজান হাওয়ায় তবু পারে তরি থাক না ভাসিতে। কোনো কালে হয়নি যারে দেখা, ওগো তারি বিরহে, ওগো তারি বিরহে, এমন করে ডাক দিয়েছে ঘরে কে রহে, এমন করে ডাক দিয়েছে ঘরে কে রহে, বাসার আশা গিয়েছে মোর ঘুরে, ঝাঁপ দিয়েছি আকাশ রাশিতে, বাতাস আশা গিয়েছে মোর ঘুরে, ঝাঁপ দিয়েছি আকাশ রাশিতে। পাগল তোমার সৃষ্টি ছাড়া সুরে, টান দিও মোর ব্যথার বাঁশিতে, পাগল তোমার সৃষ্টি ছাড়া সুরে, টান দিও মোর ব্যথার বাঁশিতে। অশ্রু জলে ঢেউয়ের পরে আজি পারে তরি থাকুক ভাসিতে, আনন্দ গান উঠুক তবে বাজি এবার আমার ব্যথার বাঁশিতে। আমি স্বামীজির বই পড়ি তো রোজ প্রায়, তো আমি ওই কিছু কিছু স্বামীজির কথার টিপস আপনাদের দেবো, বিশেষ করে যারা একটু সাধন ভজন করতে চান তাদের জন্যে এই স্বামীজির এই ছোটো ছোটো কথাগুলো একটু বলে দেবো। সেটা হচ্ছে জীবনে আপনি হয়তো পরিবর্তনের জন্য চেষ্টা করছেন। স্বামীজি কী বলছেন, পরিবর্তন সরল পথে হয় না, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে চলতে হয়। লক্ষ্য করো দুঃখ কষ্ট ব্যর্থতাকে স্বাভাবিকভাবে ধরে নিয়ে এগিয়ে যেতে পারছো কি না। আরেকবার বলছি, লক্ষ্য করবে যে দুঃখ কষ্ট ব্যর্থতাকে স্বাভাবিকভাবে ধরে নিয়ে, এগুলো স্বাভাবিক, দুঃখ কষ্ট ব্যর্থতা এগুলো থাকবে, একটা এগিয়ে যাওয়ার পথে দুঃখ কষ্ট ব্যর্থতা এগুলো থাকবে। দুঃখ কষ্ট ব্যর্থতা স্বাভাবিকভাবে ধরে নিয়ে এগিয়ে যেতে পারছো কি না, এটাই ঠিক চেষ্টা করা, এটাই হলো ঠিক চেষ্টা করা। ওই দুঃখ কষ্ট হলো বলে আমি ছেড়ে দিলাম, সেটা কিন্তু ঠিক চেষ্টা করা হচ্ছে না। যে স্বামীজি একটা প্রসঙ্গে যে বলেছেন, আমি যেগুলো একটি মনে হয় যে যারা একটু সাধন ভজন করছে তাদের শোনা দরকার, সেই জন্য আমি শোনালাম। আবার আমি এই অনুধ্যানটাই পড়ি। এরপর স্বামীজির গুরু ভাইরা কিছুক্ষণের জন্য অন্যত্র চলে গেলেন। তিনি আমার দিকে ফিরে সহজভাবে কথা বলতে লাগলেন। স্বামীজি বললেন, তুমি এলাহাবাদে থাকো তাই না? ডাক্তার নন্দীকে চেনো? ঝুঁসিতে থাকতে তার বাড়ি ভিক্ষে করতে যেতাম, তার সাথে আমার খুব আলাপ পরিচয় ছিল। ডাক্তার নন্দী শ্রীরামকৃষ্ণের ভক্ত,
ঠাকুরের ভক্ত বলেই তার সঙ্গে আমাদের একটা অন্তরের যোগ ছিল, কিন্তু আমরা তাকে বেশ পছন্দই করতাম। যতদূর জানি তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শনও করেছিলেন। এগুলো হচ্ছে কিন্তু এ বলছে, ওই মনোনাথ গঙ্গোপাধ্যায় বলছে, যখন স্বামীজি প্রশ্ন করেছেন যে তুমি ডাক্তার নন্দীকে চেনো কি না, তখন উনি ওনার কথা বলছেন আর কি। আমরা তাকে বেশ পছন্দই করতাম, যতদূর জানি তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন। তবে তার প্রতি আমাদের বিশেষ অনুরাগের কারণ স্বামী বিবেকানন্দকে ব্যক্তিগতভাবে জানতেন। তার মুখেই শুনেছি গঙ্গার ওপারে রমতার সাধুদের জন্য যে কুটিরগুলো ছিল, শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ পরিব্রাজক সন্ন্যাসী হয়ে তারই একসাথে বেশ কিছুদিন তপস্যা করেছিলেন। তখন গরমকাল, দিনের বেলায় প্রচণ্ড গরম, চারিদিকে লু বইছে, কিন্তু স্বামীজি কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ওই বলে যাচ্ছে আর কি, ওই সেই ডাক্তার নন্দী দিনের বেলা যার দিকে লু বইছে, কিন্তু স্বামীজি কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। ওই কাঠফাটা গরমের মধ্যেই একটা ভোট কম্বলের অর্ধেক কোমরে জড়িয়ে আর বাকি আধখানার গা ঢেকে বা খালি পায়ে ডাক্তার নন্দীর বাড়ি আসা যাওয়া করতেন। এই সময় আমি ঘন ঘন বেলুড় মঠে যেতাম, দেখতাম আবাল বৃদ্ধ বনিতা সকলেই স্বামীজিকে দর্শন করার জন্য মঠে ছুটে ছুটে আসছেন। তবে এটা ঠিক, হট করে যখন তখন মঠে আসতেই যে স্বামীজির দর্শন মিলল তা নয়, কারণ বেশিরভাগ সময় তিনি নিজের ঘরেই কাটাতেন। এমনকি তাঁর গরিবারাও সচরাচর সে সময় তাঁকে বিরক্ত করতেন না। এর কারণ একটাই, তিনি প্রায় সময়টাই এমন উচ্চভাবে অন্তর্মুখে থাকতেন যে সে অবস্থা থেকে মনকে নামিয়ে এনে অন্যভাবে বা অন্য কোনো বিষয়ের কথা বলা তার পক্ষে যন্ত্রণাদায়ক মনে হতো। তাই এটা প্রায় একরকম নিয়মই হয়ে গেছিল, তিনি স্বেচ্ছায় নিচে নেমে এলে তবেই তাঁর দর্শন মিলবে বা তাঁর সাথে কথাবার্তা বলা চলবে। সে সময় সাধারণ দর্শকরা অবাধে তাঁর কাছে যেতে পারতেন। একদিন সকালে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী মঠে এসেছেন। চিন্তা করুন, স্বামীজির মা কিন্তু স্বামীজির দেহ রাখার অনেক পরে দেহ রেখেছেন। স্বামীজির মা দেখেছেন স্বামীজির দেহ যখন দাহ করা হয়েছে, তখন স্বামীজির মা সেইখানে বেলুড় মঠে এসে দেখছেন। স্বামীজির মা এবং দিদিমা দুজনেই বেঁচে ছিলেন। একদিন সকালে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী মঠে এসেছেন স্বামীজির সঙ্গে দেখা করবেন। খুব শক্ত সমর্থ চেহারা, সুন্দর বড় বড় পল্লবিত চোখ, এক কথায় খুব সম্ভ্রম জাগানো চেহারা, এমন একটা ব্যক্তিত্ব যার কথা বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হয়। যে মা এত মহীয়সী, তার সন্তানের মধ্যেও যায় এই সমস্ত গুণ সঞ্চারিত হবে, তাতে আর আশ্চর্য কী। যাই হোক, দেখলাম দোতলার বারান্দায় উঠে তিনি বিলু বলে জোরে ডাক দিতেই স্বামীজির ডাকনাম ছিল বিলে, তো স্বামীজির মা বিলু বলে ডাকতেন। তো উঠে তিনি বিলু বলে জোরে ডাক দিতেই স্বামীজি তক্ষুনি ঘরের বাইরে বেরিয়ে এলেন। মায়ের কাছে বীরেশ্বর বিবেকানন্দ একেবারে যেন ছোট্ট শিশুটি। মায়ের সঙ্গে স্বামীজি অনুগত বালকের মতন সিঁড়ি দিয়ে নেমে এলেন এবং বাগানে পায়চারি করতে করতে মৃদুস্বরে ব্যক্তিগত কথাবার্তা বলতে লাগলেন। জীবনের শেষ কটা বছর কলকাতায় এলেই স্বামীজি একবার মার সঙ্গে দেখা করতে যেতেন। যখন বেলুড়ে থাকতেন তখন অত ঘন ঘন পারতেন না, কিন্তু তাহলেও মাঝে মধ্যে যেতেন। কিন্তু তাও যখন সম্ভব হতো না, তখন দু এক সপ্তাহ দেখাই হয়নি, তখন ভুবনেশ্বরী দেবী স্বয়ং মঠে হাজির, পুত্রকে দেখে যেতেন এবং পারিবারিক ব্যাপারে কোনো পরামর্শ প্রয়োজন হলে তাও নিয়ে নিতেন।